সারা দেশে আগামী ২৬ জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় শিবপুরের বর্ণমালা আইডিয়াল কলেজ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দিয়েছে কলেজটি। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শাহিন মিয়া সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ উমর ফারুক ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ এস.এম. মমিনুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন। তোমরা বি কেয়ারফুল, আগে তোমাদের চিন্তা থাকতে হবে পাস করা, তারপরে চিন্তা থাকতে হবে রেজাল্ট ভালো করা। দুইটাই তোমাদের মাথায় রাখবা। সব সাবজেক্টে এ প্লাস পাইছে, এক সাবজেক্টে ফেল করছে, এই রেজাল্টের দরকার নেই। মোটামুটি টার্গেট হচ্ছে আগে হচ্ছে পাস করা, তারপরে ভালো রেজাল্ট করা। স্বপ্নকে বাস্তবে পরিণত করবে হচ্ছে তোমার পরিশ্রম। বলা হয়ে থাকে সবাই বেইমানি করলেও তোমার সাথে পরিশ্রম বেইমানি করবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে তোমার ড্রিমটার সাথে সাথে তোমার হার্ডওয়ার্কটা থাকতে হবে, যেটা শুধুমাত্র হার্ডওয়ার্কের লিমিটেশন নাই। এখন বর্তমানে আমরা জানি যে হার্ডওয়ার্ক করলে হবে না, এটা স্মার্ট ওয়ার্ক থাকতে হবে। আমার বিশ্বাস এই ছাত্রছাত্রীরা ভালো ছাত্র প্লাস ভালো লোক, এরাই একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব সব কিছু হতে পারবে, এটা আমার বিশ্বাস। এবং সেই দোয়া করি এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করার জন্য আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যথেষ্ট আন্তরিক, যথেষ্ট পরিশ্রমী এবং টিচাররা। আমি দেখছি শিবপুর থানার কোনো প্রতিষ্ঠান, এখানকার প্রতিষ্ঠানের টিচাররা যেভাবে শ্রম দেয়, শিবপুর থানার কোন প্রতিষ্ঠানে এরকম শ্রম দেয় না। এখানে যেমন মেধাবী ছাত্র আছে, মেধাবী শিক্ষকরাও আছে। এই মেধাবী শিক্ষকদের প্রচেষ্টা, ছাত্রদের ঐকান্তিক চেষ্টা সব মিলে এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ সবচেয়ে ভালো রেজাল্ট করবো। তোমাদের কিন্তু পরীক্ষার সামনে ভিতরে একটা ভয় আছে, কম্পন আছে, তাই না? অনেকের ভয় কাজ করতেছে, অনেকে হাসাহাসি করতেছে। পরীক্ষা ইটস নাথিং, অনেকে মনে করতেছে কিছু না। এটা অনেকে বলছে আল্লাহ ও কি পরীক্ষা আসছে, কি অবস্থা, এমন একটা ভাব। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে কনফিডেন্ট একটা বিষয় আছে, আস্থা। হ্যাঁ, কনফিডেন্স ইজ দ্য ফার্স্ট কন্ডিশন এনি কাইন্ড অফ কি অ্যাক্টিভিটিস। তোমার যে কোনো কাজের জন্য তুমি যদি সাহস থাকে তোমার, আমি মনে করি তুমি এই কাজকে তুমি কি সফলতে সক্ষম হবা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণমালা আইডিয়াল কলেজের পরিচালক আলমগীর হোসেন, মাহবুব আলম রনি ও হাফিজুর রহমান সহ উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক, শিক্ষিকা এবং কলেজের শিক্ষার্থীরা। আজকে এই বিদায়ের কথাটি বলতে যে আমার কলিজাটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, যে তাদেরকে আমার সব সময় মনে রাখবো। হয়তো তাদেরকে ভুলতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। এই কলেজটি দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে, এটাই আমাদের প্রত্যাশা। ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদের মহান আদর্শকে বুকে ধারণ করে আরো আলো ছড়াবো দিগন্তে। আজকে আমরা তোমাদের বিদায় দিচ্ছি না, আমরা তোমাদের ভালো কিছু করার এবং ভালো জায়গায় অবস্থান করার, ভালো একটা জীবন গড়ার মতো একটা উপদেশ দিয়ে দিচ্ছি, যেন সামনের দিনে তোমরা ভালো করতে পারো। এসএসসি শিক্ষার্থীরা এখান থেকে বিদায় নিচ্ছেন আজকে। আমার কাছে মনে হয় যে আপনারা প্রাথমিক শিক্ষাটা শেষ করে একটা বড় পরিসরের শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছেন। অবশ্য বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রাথমিক শিক্ষাটাকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধরা হয়। আমার কাছে মনে হয় আপনারা এই পর্যন্ত প্রাথমিক শিক্ষাটা অর্জন করতে পেরেছেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষায় ব্যবহারিক বিভিন্ন সরঞ্জাম সম্বলিত ফাইল তুলে দেয় অতিথিরা। পরে সকলের সফলতা কামনায় দোয়া করা হয়। সৈয়দ ইমরান হাসান, সরেজমিন বার্তা।